আলামিন ওই সময়তে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছিলে, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তাই জানো না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসেছিলাম, গাঁধা নিলাম, নিলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা। ওগো রব্বি আল্লাহ, আপনি দুনিয়ার বুকে মানব জাতিকে নিযুক্ত করবেন না, দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করবেন না, দুনিয়ার বুকে প্রতিনিধি নিযুক্ত করবেন না। আল্লাহ রব্বুল আলামিন ওরা দুনিয়ার বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে। ও রব্বি আল্লাহ, আপনার ইবাদত বন্দেগি ওরা করবে না। ও রব্বি আল্লাহ পাক, আপনাকে আল্লাহ বলে মানবে না, আপনাকে রব বলে মানবে না। ও রব্বি আল্লাহ, আপনার ইবাদত বন্দেগির জন্য আমরা ফেরেশতা মণ্ডলী যথেষ্ট। ও রব্বি আল্লাহ পাক, আপনি দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করবেন না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছিলে, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তাই জানো না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে, বড় মোহাব্বত করে, বড় প্যার করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। শুধু দুনিয়ার বুকে পাঠিয়ে দেয়নি কেউ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত করেছে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের तमाम মখলুকাত যদি আল্লাহকে সারা দিন আল্লাহ বলে ডাকে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর উপাসনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা না খুশি হয়ে যায়, তার থেকেও বেশি খুশি হয় আল্লাহর কোন বান্দা বান্দি যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ পাক দ্বিগুণ খুশি হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, আল্লাহ বান্দা বান্দিকে কত ভালোবাসে, ঠিক কিনা বাপ? আল্লাহ ভালোবাসে তো, একে সুন্দর দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, মাথা দিয়েছে। জি বাপ, এমন আকৃতি, এমন বিবেক বুদ্ধি আর অন্য কোন প্রাণীর আল্লাহ দিয়েছে নাকি? দেয়নি। আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসে, তাই সে আল্লাহর উপাসনা, আল্লাহর শরণ, আল্লাহর জিকির, আল্লাহর ইত্তেবা অনুসরণ আমাদের করতে হবে কিনা? জি, করতে হবে। কেন? তিনি তো আমাদের কাছে কিছু চাইনি, চেয়েছে নাকি? চাইনি তো। তাহলে তানার জন্য তিনি যে আমাদের এত সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে, এত ভালোবেসে আকৃতি, এত ভালোবেসে দুনিয়ার বুকে পাঠিয়েছে, তানার হক আমাদের আদায় করতে হবে তো। জি, হক আদায় করতে হবে। তাই আল্লাহর স্মরণ করুন, আল্লাহ আপনাকে স্মরণ করবে, ঠিক কিনা? আল্লাহ আপনি স্মরণ করলে আপনাকে আল্লাহ স্মরণ করবে।
আরে মুসলমান কোন ছেলেরা ভিনা বাপেরা এ নবী পাকি প্রেমিকেরা আমি আপনাদের ঘরে ভুলে দিয়ে যাই আমার আপনার নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন এ নবী পাকি প্রেমিকেরা রাসূল আমার জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দি যদি এমন একটা জমায়েতের সাথে স্মরণ করে থাকে এমন একটা মাহফিলে এক জায়গায় জমায়েত হয়ে স্মরণ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে বড় জামায়াতের সাথে স্মরণ করে থাকে এ নওজওয়ান মুনেরা এ নবী পাকের প্রেমিকেরা রাসূল আমার জানিয়ে দিয়েছেন যদি আল্লাহর কোন বান্দা বান্দি একাকী ভাবে স্মরণ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে একাকী ভাবে স্মরণ করে থাকে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চার আঙ্গুল স্মরণ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এক বিঘা স্মরণ করে থাকে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বিঘা স্মরণ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এক হাত স্মরণ করে থাকে এ নওজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার হাবিব জানিয়ে দিয়েছে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাঁটতে স্মরণ করে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দৌড়াতে স্মরণ করে কত দয়ালু আপনি চার আঙ্গুল স্মরণ করবে আল্লাহ আপনার এক বিঘা স্মরণ করবে কি বলেছি বা আপনি এক বিঘা স্মরণ করবেন আল্লাহ আপনার এক হাত স্মরণ করবেন আপনি রাস্তায় চলছেন একাভাবে আল্লাহ 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 আল্লাহর জিকির করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওর থেকেও বেশি স্মরণ আপনার করছে আপনি রাস্তায় দুনিয়ার বুকে চলাফেরা করছেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন আল্লাহ 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 জিকির করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই বিপদ থেকে হেফাজত করবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ দয়ালু জি আল্লাহ দয়ালু তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একলা জিকির করলে হবে নাকি তার রাসূলের নামেও দরুদ পড়তে হবে ঠিক কি না জি রাসূলের নামেও দরুদ পড়তে হবে পৃথিবীর বুকে ওই ব্যক্তিটাই সবথেকে উত্তম আউলান নাসি বিল জান্নাতি আকসারহুম সালাতান পৃথিবীর বুকে ওই ব্যক্তিটাই হলো উত্তম যে রাসূলের উপরে দরুদ পাঠ করলো দরুদ পাঠ করে জান্নাতের রাস্তা খুঁজে নিল ওই ব্যক্তি হলো দুনিয়ার বুকে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ তাই রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে আপনি যদি একবার রাসূলের উপরে দরুদ পাঠ করেন রাসূল আমার জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মাতানির উপরে আল্লাহ 10টা রহমত বর্ষণ করে থাকে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি রাসূল যদি কেউ আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ ওই আমার উম্মাতানি 10টা গুনাহগুলোকে maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আমার আরো জানিয়ে দিলেন যদি কোন আমার উম্মাতানি আমি রাসূল আমার উপরে একবার দরুদ পাঠ করে আমি রাসূল জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মাতানির জান্নাতের 10টা দরওয়াজা বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সে রাসূলের উপর দরুদ পড়তে হবে তো জিবা রাসূলের উপর দরুদ পড়তে হবে আমরা কার উম্মত রাসূলের উম্মত জি কোন রাসূলের উম্মত যে রাসূলকে আল্লাহ দুনিয়ার বুকে শেষ রাসূল করে পাঠিয়েছে ঠিক কি না জি দুনিয়ার বুকে শেষ রাসূল করে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞাসা করে তোমরা কি চাও তোমরা কিসে খুশি সমস্ত আপনার নবী রাসূলরা বলেন আল্লাহ আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি
আরে মুসলমান গনি ছেলেরা মেয়েরা বাপেরা এ নবী পাকি প্রেমিকেরা আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই আমার আপনার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞাসা করে নবী আদমকে জিজ্ঞাসা করলে ওগো নবী আদম তুমি কিসে খুশি হযরত নবী আদম বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদকে বললেন ওগো দাউদ তুমি কিসে খুশি আল্লাহ আপনি যাতে খুশি আমি দাউদ তাতে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে বললেন ওগো নবী নূহ তুমি কিসে খুশি নবী নূহ বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক আপনি যাতে খুশি আমি নবী নূহ তাতেই খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বললে ওগো ইব্রাহিম ওগো আমার খলিল তুমি কিসে খুশি তুমি কিসে খুশি নবী ইব্রাহিম বলেছিলেন ওগো রব্বি আল্লাহ পাক আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি ইসমাইলকে বলেছিলেন ওগো ইসমাইল তুমি কিসে খুশি নবী ইসমাইল বলেছিলেন ওগো রব্বি আল্লাহ আপনি যাতে খুশি আমি ইসমাইল তাতে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে জিজ্ঞাসা করলেন নবী ঈসাকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসে খুশি সমস্ত নবী রাসূলরা একটাই কথা বলেছিলেন ওগো আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি আমি তাতে খুশি এ নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে কতটা ভালোবাসতে আমার হাবিবকে কতটা প্যার করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বললেন ওগো আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি জোরে হবে না সুবহানাল্লাহ রাসূলের উম্মত আমরা জি আল্লাহ দুনিয়ার বুকে আমার হাবিবকে শেষ রাসূল করে পাঠিয়েছে আর আমরা সেই রাসূলের উম্মত ঠিক কি না জি রাসূলের মাকাম রাসূলের দরওয়াজা রাসূলের মর্যাদা কতটা আল্লাহর দরবারে কতটা কাছে ছিল কতটা বেশি ছিল অন্যান্য নবী রাসূলদের ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আমি কোন নবী রাসূলকে ছোট চোখে দেখি না তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে সবথেকে বেশি ইজ্জত সবথেকে বেশি সম্মান আমার আল্লাহ দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ সেই রাসূলের উম্মত আজকে রাসূলের উম্মত হয়ে আজকে আমরা পাপের মধ্যে পড়ে গেছি কিনা বাপ জি পাপের ভিতরে পড়ে গিয়েছি রাসূলের প্রেমে পাগল ছিল রাসূলের মহব্বতে পাগল ছিল গাছপালা নদী নালা চন্দ্র সূর্য तमाम কুল কায়নাত রাসূলের প্রেমে পাগল ছিল রাসূলকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছে তারা কখনো খারাপ কাজে লিপ্ত হয়েছে বা হয়নি রাসূলের মহব্বতে পাগল ছিল গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ আমার সাথে সকলে আমার দিকে ফিরুন সকলে আমার সাথে বল ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। হবে না সুবহানাল্লাহ? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা। বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাগ মুবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কেশ মুবারক কালো ছিল বলে। কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজারে ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা। বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালমিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই হবে আপনি যত বড়ই রাজা হন না কেন, যত বড় বাদশা হন না কেন, যতই আপনি ক্ষমতাশালী হন না কেন, যতই আপনি অর্থবান শক্তিবান, যত প্রকার আপনার বল আছে, যত প্রকারের ব্যক্তি হন না কেন, দুনিয়ার বুক থেকে আপনার কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই দুনিয়ার বুক থেকে যাওয়ার আগে নিজের আখিরাতের জন্য কিছু সঞ্চয় করতে হবে। জি করতে হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে কি দুনিয়ার বুকে নিষেধ করিনি, তোদেরকে কি দুনিয়ার বুকে নির্দেশ দেইনি যে তোরা শয়তানের অনুগত অনুসরণ থেকে দূরে থাক? আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে তো, জি জানিয়ে দিয়েছে। কিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে? কোরআনের মাধ্যমে। কোরআন আমরা কোথা থেকে পেয়েছি? রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার হাবিবকে শেষ রসুল করে দুনিয়ার বুকে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার রসুলকে শেষ জামানা শেষ রসুল করে পাঠিয়েছে, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা অবতীর্ণ করেছে যাতে করে তিনি মানুষদেরকে হেদায়েতের পথে ফেরাতে পারে। জি, হেদায়েতের পথে ফেরাতে পারে। জি, যে কথা বলছিলাম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করেছে আমার বান্দা বান্দিরা যাতে করে ভালো পথ অবলম্বন করে, সঠিক পথ অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? আরে মুসলমান ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইলা খালা ফিহা নাজির। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নবী রাসূল থেকে পাঠিয়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পথ প্রদর্শক থেকে পাঠিয়ে দিয়েছি। এ নওজোয়ান তরুণীরা, নবী আদম থেকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূল এর মধ্যবর্তী সময়ে কোন নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী আমার আপনার হাবিবকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পারতেন যে নবী আদমের বেলায় দিনটাকে সম্পূর্ণ করে দেবে, নবী ইব্রাহিমের বেলায় ইসলামটাকে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন, তিনি তো ইচ্ছা করলে নবী ঈসার জামানায় ইসলামটাকে পরিপূর্ণ করে দিতে পারতেন, কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এতটা ইজ্জত দিয়েছে, এতটা সম্মান দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার বুকে শেষ রাসূল করে পাঠিয়ে দিলাম, সাথে 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 ইসলামটাকেও পরিপূর্ণ করে দিলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই রাসূলের উম্মত, কোন অন্য কোন নবীর উম্মত নাই, সেই রাসূলের উম্মত মোরা। আজ যদি দুনিয়ার বুকে পাপ করি, আজ যদি দুনিয়ার বুকে খারাপ কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দা বান্দি দিগকে লক্ষ্য করে বলবে, ইয়া আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে কি দুনিয়ার বুকে নিষেধ করিনি যে তোরা শয়তানের অনুগত অনুসরণ থেকে দূরে থাক, কেননা শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুনিয়ার বুকে কি বলিনি যে তোরা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী কর, ওয়া নি'বুদুনি, তোরা আমার ইবাদত বন্দেগী কর, আমার উপাসনা কর, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সরল পথ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা
আফকাসিরা আফালাম তাকুনু তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুনিয়ার বুকে জানিয়ে দিয়েছিলাম যে শয়তান তোদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে। তোরা কি জানতিস না শয়তান তোদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে? তোরা কি জানতিস না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দা বান্দীদের লক্ষ্য করে বলবে, ইয়া আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুনিয়ার বুকে জানিয়ে দিয়েছিলাম আমার জাহান্নামের প্রতিশ্রুতিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দিয়েছিলাম। তোরা বিশ্বাস করিস নি, তোরা আমার জাহান্নামকে অস্বীকার করেছিলে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার বুকে নিষেধ করেছিলাম শয়তানের অনুগত অনুসরণ করি না, আমার ইবাদত বন্দেগী কর, কিন্তু আমার কথা শুনিস নি। আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোরা সেটাকে অস্বীকার করেছিলি। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এখন তোরা এই জাহান্নামে প্রবেশ কর। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালোর জন্য আমরা যাতে সঠিক পথ অবলম্বন করতে পারি, এই জন্য আল্লাহ আমাদের উপরে কি পাঠিয়ে দিয়েছে? রসুল পাঠিয়ে দিয়েছে। রসুলের উপরে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে যাতে করে আমরা সঠিক পথ অবলম্বন করতে পারি। কিন্তু আজ যদি সেই কোরআনের কথাকে না মানি, আজ আমরা যদি হাদিসের কথাকে না মানি, তাহলে আমাদের উপায়টা কি হবে? জি, কিয়ামতের দিন হিসাব দিতে হবে না? যখন আল্লাহ এমন কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সমস্ত উম্মাতানিকে দেখবে ভয়তো নতজানু হয়ে যাবে, সকলে ভয়ে নতজানু হয়ে যাবে। যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেক উম্মাতানি প্রত্যেক জাতিকে দেখবে ভয়ে তারা নতজানু হয়ে আছে, আর প্রত্যেক বান্দা বান্দিকে প্রত্যেক নবীর উম্মাতানিকে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে। জিবা সেদিন যখন আল্লাহর দরবারে আমরা হাজির হব, আজ আমরা বুক ফুলিয়ে 10টা মানুষের সামনে বেড়াতে পারি, যে একটু টাকা থাকলে টাকার গরম দেখাতে পারি, যে আজ শরীরের বল থাকলে শরীরের বল দেখিয়ে অনেক দূরে যেতে পারি। সেদিন কোনো বল থাকবে কিবা? থাকবে না। জি, সেদিন শুধুমাত্র এক মহানুভাব মহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ থাকবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এত দুনিয়ার বুকে রং তামাশা দেখছি, দুনিয়ার বুকে এত কিছু দেখছি, সব কিছু পৃথিবীতে আর কিছুই থাকবে না, শুধুমাত্র আমার আপনার রব ছাড়া। জি, সেদিন কিয়ামতের দিনে 4টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে না জিজ্ঞাসা করা হবে, সামনের দিকে এগোতে পারবে না। তার প্রথম বিষয়টা যেটা জিজ্ঞাসা করা হবে, তার জীবন সম্পর্কে, তার জীবনটা কোথায় অতিবাহিত করেছে, সে ভালো কাজে করলো না খারাপ কাজে করলো। এখন যদি হিসাব করে দেখা যায়, সবাই যদি একটু নিজের দিকে ভেবে দেখি, বুকে হাত দিয়ে ভেবে দেখি, 100-র মধ্যে এখন প্রায় 90% হবে না মুসলমান। 100-র মধ্যে 90% মুসলমান আমরা কিন্তু ধরা পড়ে যাব। কেন? আল্লাহ দরবারে আমরা কিন্তু কৈফিয়ত দিতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন, দেহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনার দেহটাকে কোথায় ক্ষয় করলেন? জি, কি হিসাব দেন? তৃতীয় যে প্রশ্নটা করা হবে, আপনার ইলম সম্পর্কে, যে ইলমটা অর্জন করলে ইলমটা ভালো কাজে লাগালে না খারাপ কাজে লাগালে। আর চতুর্থ নাম্বার যে প্রশ্নটা করা হবে,
আপনার কিনা সম্পদ সম্পর্কে সম্পদটা কোথা থেকে অর্জন করলে, কোথা থেকে উপার্জন করলে, কোথায় ব্যয় করলে, ভালো কাজে করলে না খারাপ কাজে করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে। জিবাব সেদিন কোনো উপায় থাকবে না, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, দুনিয়ার বুক থেকে আপনার বিবির ভালোবাসা, দুনিয়ার বুকে আপনার সন্তানের ভালোবাসা, দুনিয়ার বুকে আপনার পিতা মাতার ভালোবাসা, দুনিয়ার বুকে আপনার আত্মীয় স্বজনের ভালোবাসা মনে রাখতে হবে। আপনি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, আপনি ধরেন রাত্রেবেলা মারা গিয়েছে, ধরেন রাত্রেবেলা ইন্তেকাল করেছে, এখন আপনার স্ত্রী এখন কি করবে? গ্রামের লোক সব দেখে চলে যাবে তো নাকি? বাড়ি থাকবে বলে মনে হয়? থাকবে না। এখন আপনার স্ত্রী একা আছে, যদি বলা হয় আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, একটু থাকেন তো, কি বলবে স্ত্রী? বাবা থাকবো না, লাশ লাশ। তার মানে কি? ওর জন্য গলা টিপে মেরে ফেলে দেবে। আদেও কি তাই? যে স্ত্রীকে আপনি এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বাজার থেকে দামি দামি আপনার কিনা পোশাক গুলো এনেছে, আপনি স্ত্রীদের জন্য সোনা গয়লা গুলো কিনে এনেছে, সেই স্ত্রীরাও মরে যাওয়ার পরে বলবে লাশ। কিয়ামতের দিনে বান্দার একটা আমল কম হয়ে যাবে, বান্দা ছুটাছুটি শুরু করে দেবে। আহারে মুসলমান কোন ছেলেরা, মেয়েরা, বাবেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামাটা যখন কম হয়ে যাবে, একটা নেকি কম হয়ে যাবে, এ নওজোয়ান তরুণেরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিগুলো ছোটাছুটি শুরু করে দেবে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবে বুদ্ধি পাওয়া যায়, আল্লাহর বান্দা বান্দিগুলো ছুটে 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 নিজের মানুষদের কাছে চলে যাবে, নিজের পুত্রর কাছে চলে যাবে। এ বেটা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আব্বা জান আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে খুব আদর করতেন, দুনিয়ার বুকে খুব ভালোবাসতেন। এ নওজোয়ান তরুণেরা, ওই সময়তে পিতা বলতে থাকবে, ওগো আমার বেটা, তাহলে একটু শোনো, আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও। যদি তুমি আমাকে নেকি দাও, তাহলে আমি বিপদ থেকে রক্ষা পাবো। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় পুত্র বলতে থাকবে, আব্বা জান, আব্বা জান, আপনি যাতে ব্যস্ত আমিও তাতে ব্যস্ত, আপনি যেতে ব্যস্ত আছে আমিও তাতে ব্যস্ত আছি। আজ আপনাকে নেকি আমি দিতে পারবো না, কেননা আজ আমি আমাকে নিয়ে চিন্তিত আছি। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো নিজের মেয়ের কাছে চলে যাবে, নিজের স্ত্রীর কাছে চলে যাবে, সমস্ত মানুষগুলো আত্মীয় স্বজনদের কাছে চলে যাবে। কিন্তু না 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 না, কেউ কারোর জন্য একটা মাত্র নেকি দেবে না। তবে মনে রাখতে হবে, আপনি আমি যদি রাসূলুল্লাহর ভালোবাসাটা রেখে দিই, রাসূলের মহব্বত যদি আমাদের ভিতরে থাকে, তাহলে রাসূল আমার আপনার জন্য কিয়ামতের দিনে শাফায়াত করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বাহ, দুনিয়ার বুকে এত আপন, এত প্রিয়, আপনি মরে থাকেন না একবার, আপনি মরে দেখে অনেক জমি আছে, আপনার যদি জমির আপনার জায়গার সীমানায় যদি বলেন নাকি এই জায়গাটা একটু দাফন দেওয়া, না বাবা ভয় করবে, দেওয়া যাবে না। কোথায় দিয়ে আসতে বলবে? যা বাগানে দিয়ে আয়। ওই এতদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, মরে যাওয়ার পরে পুরো ভিখারি হয়ে গেল, ওর নিজের আওলাদরা পর্যন্ত ওকে চিনছে না, বলছে যা বাগানে ফেলে দিয়ে। ঠিক কিনা? জি। তাহলে ভাবুন, রাসূলের মহব্বত রাখুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর মহব্বত রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূলাহু, আল্লাহ বলছেন হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ
ইমানদার বান্দা বান্দীদেরকে কত সম্মানের সাথে ডেকেছে, হে বিশ্বাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য অনুসরণ করো। আল্লাহ পরেই জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। রব্বুল আলামিন বলছে, আর যখন তার কথাকে পালন করছো তার কথা থেকে বিমুখ হয়ে যেও না। যে এখন রাসূলের কথা আমরা অনেকে শুনি, শুনতে শুনতে শয়তানের ধোঁকায় পড়ে আবার ব্রেক মারি, ঠিক কিনা, আবার ব্যাকে চলে আসি। জি, এখন রাসূলের অনুগত্য অনুসরণ যদি করি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, যার দ্বারাই তোমাদের কি করা হবে, যার দ্বারাই তোমাদেরকে অনুগ্রহ করা হবে, দয়া করা হবে। সে অনুগ্রহ, সে দয়া দুনিয়াবি হতে পারে, আখিরাতের বুকেও হতে পারে, ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমার ভয় কর, সাথে সাথে তোরা সত্য কথাটা বল। শুধু আল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করলে হবে না, সত্য কথাটাও বলতে হবে। আর সত্য কথাটা যদি বলিস, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের আমলগুলোকে কবুল করে নেব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। আল্লাহ পরেই জানিয়ে দিচ্ছে, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত্য অনুসরণ করলো, আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির সাফল্য হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলের অনুগত্য অনুসরণ করতে হবে, আল্লাহর অনুসরণ অনুগত্য করতে হবে। যদি করি তাহলে কি হবে, আমরা সাফল্য হব, সফলকামী হব, অন্যথায় কিন্তু হব না। কিয়ামতের দিনে মানুষ এত যন্ত্রণার মধ্যে পড়ে যাবে, যন্ত্রণার মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষ ছুটতে 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 নবী আদমের কাছে চলে যাবে। হে নবী আদম, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন। আরে মুসলমান ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় সমস্ত আল্লাহ বান্দা বান্দিগুলো ছুটে 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 নবী আদমের কাছে চলে যাবে। নবী আদমের কাছে গিয়ে বলতে থাকবে, ওগো আল্লাহ নবী আদম, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি। তোমরা বরং হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এ তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় সমস্ত মানুষগুলো ছুটে 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 নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। ওগো নবী নূহ, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করুন। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি। তোমরা বরং আল্লাহর কোলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। এ নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো ছুটে 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 নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলতে থাকবে, ওগো ইব্রাহিম খলিল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে তিনি আমাদেরকে আমাদের বিচারটাকে সম্পূর্ণ করে দেয়। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো ছুটে 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 সেই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি। তোমরা বরং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষগুলো ছুটে 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 নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী মুসা আলাইহিস সালাম
সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আজ আমাকে নিয়ে ব্যস্ত রয়েছে, তোমরা বরং নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এই তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কিতাবে পড়তে পাওয়া যায় সমস্ত মানুষগুলো ছুটে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, তোমরা বরং চলে যাও আল্লাহ শেষ রাসূল, শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলের কাছে চলে যাও। প্রত্যেক নবী রাসূলের কাছে যাবে, একজনও বলবে না যে আমি তোমার জন্য সুপারিশ করব, তোমার সুপারিশ করব কি শাফায়াত করব, কেউ বলবেন, সকলেই বলবে। হযরত নবী আদম বলবে তোমরা নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, নবী নূহ আলাইহিস সালাম বলবে তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইসমাইলের কাছে চলে যাও। এমনই ভাবে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা সবথেকে ভালো হবে শেষ নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য শাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাস্তবিক তো তাই, রাসূলই শাফায়াত করবে, ঠিক কেন? এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাতেই দিয়েছে। কেন? রাসূল আমার জানিয়ে দিয়েছে যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের জন্য একটা করে দোয়া নির্ধারণ করেছিল। জি, একটা করে দোয়া নির্ধারণ করেছিল, যে দোয়াটা আল্লাহর দরবারে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতন কবুল করে নিত। জি বাবা, রাসূল আমার জানিয়ে দিলেন ওই দোয়াটা প্রত্যেক নবী রাসূলরা দুনিয়ার বুকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূল আমার উম্মাতানির জন্য, কিয়ামতের দিনের জন্য, আমার উম্মাতানির জন্য শাফায়াত স্বরূপ রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের উম্মত আমরা, বা সেই রসুলের কথা আমরা মানি, রসুলের আদর্শ আমাদের ভিতরে আছে, রসুলের চরিত্র আমাদের ভিতরে নাই। জি, সেই রসুলের উম্মত প্রত্যেক নবী রসুলরা আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার বুকে, কিন্তু আমার রসুল আমার আপনার জন্য শাফায়াত স্বরূপ কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছে। জি বাবা, খুব সংক্ষিপ্ত, বেয়াদবি করবো না বাবা, কেন মুরব্বী মানুষ বসে আছে। আমি জি যে কথা বলছি, যে তাহলে আল্লাহ নবীর কাছে সকলেই চলে যাবে। রাসূল আমার জানিয়ে দিলেন আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি, আবার আমি হলাম সর্বশেষ ব্যক্তি। কেন? রাসূল সত্যিই তো দুনিয়ার বুকে তিনি সর্বশেষ নবী ছিলেন, কিন্তু কিয়ামতের দিনে, বিচারের দিনে তিনিই কিন্তু সর্বপ্রথম ব্যক্তি, ঠিক কিনা? রাসূল আমার জানিয়ে দিলেন আমি নবী মুহাম্মদ রাসূল জানিয়ে দিলাম সর্বপ্রথম আমি নবী, আমার কবরটাকে বিদীর্ণ করা হবে, খোঁড়া হবে, খনন করা হবে কিয়ামতের দিনে। জি, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, সর্বপ্রথম রাসূলের কবরটাকে খনন করা হবে। কিতাবের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল, আপনার কিনা জিবরাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পরে আবার বলবে হে আমার ফারিস্তারা তোরা সকলেই জীবিত হ। সেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হবে, মুখে সিংহাটা লাগিয়ে দাঁড়িয়ে যাবে। জি, অতঃপর কিতাবের মধ্যে এসে হযরতে জিবরাইল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা আল্লাহর নবীর কবরের কাছে আসবে। আরে মুসলমান কোনে ছেলেরা, মেয়েরা, বাবেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের করে বলে দিয়ে যাই আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি খুশবু নিয়ে, বোরাক নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাবে। এ তরুণেরা, এ নবী পাকি প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ
তাআলার রহমতের ফানিজ দ্বারা আল্লাহ নবীর দরবারে নবীর কবরের কাছে হাজির হয়ে যাবে। যখন কবরটাকে খনন করা হবে, রাসূল আমার মাথাটা তুলবে, মাথাটা তুলে বলতে থাকবে, ইয়া আখি জিবরাইল, ওগো ভাই জিবরাইল, এটা কোন দিবস, এটা কোন দিন? ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো মহা দুর্যোগের দিবস, এটা হলো কিয়ামতের দিবস, এটা হলো শেষ বিচারের দিবস। এলো জুয়াতুনিরা, ওই সময় দে আমার আপনার হাবিব ফেরেশতা জিবরিলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ওগো ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মাতানিদের সাথে কেমন আচরণ করছে। ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি চিন্তিত হবেন না, আপনি ধৈর্য ধরুন, আপনি হলেন কিয়ামতের দিনে সর্বপ্রথম ওই ব্যক্তি জানাকে কিয়ামতের দিন তোলা হবে। রসুলকে সর্বপ্রথম তোলা হবে। জি, রসুল বলছেন যে আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি যার কবরটাকে খনন করা হবে, যার কবরটাকে বিদীর্ণ করা হবে। জি বাপ, রসুল জানিয়ে দিলে, আমি রসুল বলছি, এটা আমার কোনো অহংকার নয়। রসুল আমার আরো জানিয়ে দিলে যে আমি হলাম আদম সন্তানদের সর্দার, আমি হলাম আদম সন্তানদের সর্দার। কেন? কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের হাতে ইসলামের ঝান্ডাটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঝান্ডার নিচে সমস্ত নবীর উম্মত, নবী আদম থেকে নিয়ে যত মানুষ দুনিয়ার বুকে এসেছে সকলে সেই ঝান্ডার নিচেই থাকবে। কি বলেছি বোঝা গিয়েছে? জিবা রাসূল আমার জানিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করার ইচ্ছা পোষণ করবে, বিচার যখন সম্পূর্ণ করার ইচ্ছা পোষণ করবে, ইচ্ছা পোষণ যখন করবে, আমি নবী মুহাম্মদ রাসূল আমার উম্মাতানিকে নিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবে, কোথায় মুহাম্মদ, কোথায় তার উম্মাতানি? রাসূল আমার জানিয়ে দিলেন আমি আমার উম্মাতানিদেরকে নিয়ে দাঁড়িয়ে যাব। জি, রাসূল আমার আরো জানিয়ে দিলে আমি যখন আমার উম্মাতানিদেরকে নিয়ে দাঁড়িয়ে যাব, অন্যান্য নবীর উম্মাতানিরা আমাদের দেখে রাস্তাটা পরিষ্কার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার জানিয়ে দিলেন অন্যান্য নবীর রাসূলের উম্মাতানি গুলো বলতে থাকবে, এ রাসূলের উম্মাতানি সকলেই জানো নবী রাসূল। কেন? তাদের আপনার কিনা ওযু করার স্থান থেকে জ্যোতি জ্বলতে থাকবে, নূর চমকাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার জানিয়ে দিলেন আমি আমার উম্মাতানিদেরকে নিয়ে জান্নাতের দরওয়াজার কাছে পৌঁছে যাব। আহারে মুসলমান ছেলেরা, ভাইরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, রাসূল আমার জান্নাতের দরওয়াজার কাছে পৌঁছে যাবে। রাসূল আমার জান্নাতের দরওয়াজার কাছে পৌঁছে গিয়ে জান্নাতের দরওয়াজাটা খুলে দিতে বলা হবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আমার জানিয়ে দিলে আমি নবী মুহাম্মদ রাসূল যখন জান্নাতের দরওয়াজাটা খুলে দিতে বলবো, আমাকে বলা হবে আপনি কে? ওই সময় আমি বলবো আমি হলাম নবী মুহাম্মদ রাসূল, আমি হলাম আল্লাহ শেষ রাসূল, আমি হলাম আল্লাহর আখির রাসূল। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার জানিয়ে দিলে আমি রাসূল যখন জান্নাতের দরওয়াজাটাকে খুলে দিতে বলবো, জান্নাতের দরওয়াজাটাকে খুলে দেওয়া হবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আমার জানিয়ে দিলেন আমি নবী মুহাম্মদ রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আল্লাহ দরবারে কাকুতি মিনতি শুরু করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করতে থাকবো, আমার উম্মাতানিদের জন্য সুপারিশ করতে থাকবো। রাসূল আমার জানিয়ে দিলেন আমি নবী মুহাম্মদ রাসূল কিয়ামতের দিনে
রাতের ভিতরে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে এমন এমন বাক্য বলতে শুরু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়ার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কান্না দেখে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বলবে, ও আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আপনার কি চাই বলুন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি হাবিব আপনি কি চান বলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নেব। এলো দোয়া তরুণেরা, এই সময়তে আল্লাহ নবী আমার জানিয়ে দিলে আমার উম্মাত উম্মাতানিদের ভিতরে যেন পরিমাণ ঈমান থাকবে, যে জীবনে একবার ঈমানের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটা পাঠ করে নিয়ে যে আমি রাসূল জানিয়ে দিলাম আমার ওই উম্মাত উম্মাতানির জন্য আমি রাসূল তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। হবে না সুবহানাল্লাহ? রাসূলের কথা বলছি বাপ জি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা